তখন স্যার রাজবাড়ির যে টেম্পারেচার ছিল জাস্ট তারপরের দিন যখন স্যার যেদিন আমি রাজবাড়ি থেকে আসলাম সেদিন যখন নারায়ণগঞ্জে এসেছি স্যার, এত ছোট একটি দেশ কিন্তু টেম্পারেচারের ডিফারেন্স অনেক বেশি স্যার। এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের মনে হয়েছে আগামী দিনের এই নারায়ণগঞ্জকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদের এই গাছ লাগানো সবুজায়ন ছাড়া বিকল্প নেই। আমাদের এই দেশ স্যার, এই শহরটি স্যার জাতীয় অর্থনীতিতে অনেক কন্ট্রিবিউশন আছে স্যার, এবং এটি স্যার ঐতিহাসিকভাবেই স্যার এই শহরটি স্যার বাংলাদেশের একটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র স্যার। এই বাণিজ্যিক প্রাণকেন্দ্র যারা স্যার বসবাস করছে এই দেশকে স্যার অনেক কিছু দিয়েছে। আমরা স্যার এই দেশের জন্য, এই শহরের জন্য কিছু করে যেতে চাই স্যার। আমরা স্যার আপনার সহায়তা চাই স্যার, আপনার কাছে বিশেষভাবে স্যার। আমি আপনার সময় নষ্ট দিব না স্যার, আপনার অনেকগুলো প্রোগ্রাম আজকে, আমি স্যার সময় নষ্ট করব না স্যার। স্যার এই জেলার যে কন্ট্রিবিউশন আছে স্যার এই বাংলাদেশের অর্থনীতিতে, এবং স্যার এই জেলার যে গুরুত্ব সেটি অনুধাবন করে স্যার আমরা এই জেলাকে স্যার আপনার কাছে অনুরোধ করব স্যার, আমরা একটা বিশেষ ক্যাটাগরির জেলাতে স্যার আমরা রূপান্তর করতে চাই। আপনার কাছে আজকে স্যার নারায়ণগঞ্জবাসীর এই দাবি স্যার, আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনার কাছে এই দাবি রাখলাম। আমি বিশ্বাস করি স্যার আপনি যদি আমাদেরকে সহায়তা করেন স্যার, আমরা অবশ্যই স্যার নারায়ণগঞ্জ জেলাকে একটি স্যার বিশেষ ক্যাটাগরির জেলা হিসাবে রূপান্তর করতে পারবো স্যার। আমি স্যার আবারও স্যার আপনার অনেক ব্যস্ততার মধ্যে স্যার আপনি এই বন্ধের দিনে স্যার আমাদের সময় দিয়েছেন এবং স্যার নারায়ণগঞ্জে ছুটে এসেছেন আমাদের এই নারায়ণগঞ্জকে যে গ্রিন করার জন্য আপনার যে স্যার আকুতি, সেই আকুতি বহিঃপ্রকাশ ঘটেছে স্যার। এই জন্য স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও যারা এই অনুষ্ঠান আয়োজনের জন্য, এই কর্মসূচিকে সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা সার্বিকভাবে আমাকে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।